নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি ডিফেন্ডার হেক্টর ইউস্তে তাকে কেন আইএসএল এর সব থেকে সেরা ডিফেন্ডার হিসাবে ধরা হচ্ছে, যেখানে মুড্ডারাফল, কার্লোস ডেলগাডো, ওডেইওনা ইন্ডিয়া, টিরির মতন প্লেয়ারের থেকেও অনেক বড় মাপের প্লেয়ার এবং অনেক ভালো ফুটবলার হিসাবে ধরা হচ্ছে হেক্টর ইউস্তে। তার পরিসংখ্যান নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তার সাথে সাথে হেক্টর ইউস্তে এবং হিজাজি মাহেরের যে ডিফেন্সের স্তম্ভ হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য, সেই নিয়েও কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিও সকলের ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা গত সিজন অর্থাৎ 2023-24 সিজনের আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, তো সেক্ষেত্রে 1 নম্বর পজিশনে উঠেছিল এবং লিগ শিল্ড উইন করেছিল মোহনবাগান সুপার জায়েন্ট, 2-এ মুম্বাই সিটি এফসি, 3-এ এফসি গোয়া এবং 4-এ ওড়িশা এফসি। এই টপ 4টে দলের কিন্তু টপ 4টে ডিফেন্ডারকে নিয়েই আমরা কথা বলবো। প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ওড়িশা এফসিকে নিয়ে, কারণ তারা 4 নম্বর পজিশনে শেষ করেছিল এবং তাদের বিদেশি ডিফেন্ডার হিসাবে কিন্তু 2জন ডিফেন্ডারকে তারা খেলিয়েছে কম বেশি। তো প্রথম যে ডিফেন্ডারের কথা বলবো সেটা হচ্ছে কার্লোস ডেলগাডো। তো কার্লোস ডেলগাডোর কিন্তু লাস্ট সিজনে 34 বছর বয়স ছিল, আর হেক্টর ইউস্তের 36। তো 34-36 হলেও কিন্তু পারফরমেন্সের দিকে যদি আমরা তাকাই, তো অ্যাভারেজ যেটা সোফার স্কোর রেটিং এসেছে বা তোমরা হিটম্যাপ দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু হেক্টর ইউস্তের হিটম্যাপ অনেক ভালো। আর কার্লোস ডেলগাডো কিন্তু কিছুটা লেফট সেন্টার ব্যাক বা লেফট চ্যানেলটাতে বেশি ব্যবহার করতে তাকে দেখা গেছে। তো প্লেয়ারদের যদি আমরা গেম টাইম নিয়ে কথা বলি, তো গেম টাইমে কিন্তু অনেক অনেক এগিয়ে রয়েছে হেক্টর ইউস্তে। অ্যাভারেজ কিন্তু 86 মিনিট গেম টাইম পেয়েছে, সেখানে কার্লোস ডেলগাডোর গেম টাইম কিন্তু 77 মিনিট। দুজনেই কিন্তু 24টা করে আইএসএলে ম্যাচ খেলেছে। তো সেই জায়গায় কিন্তু হেক্টর, তার এজ বেশি হলেও কিন্তু গেম টাইম অনেক ভালো রয়েছে। তো ডিফেন্ডারদের মেন যে জিনিসগুলো দেখা হয় সেগুলো হচ্ছে, প্রথম যে পজিশান লুজ, যে কে কত বেশি পজিশান লুজ করছে, যে বল পজিশান লুজ করলে কিন্তু ডিফেন্সের সমস্যা বাড়ে। তো সেই জায়গায় কিন্তু কার্লোস ডেলগাডোর অ্যাভারেজ কিন্তু যথেষ্ট ভালো। তার কিন্তু 5.3, মানে খুব বলতে গেলে পজিশান লুজ করেই না বলতে গেলে, সেই জায়গায় কিন্তু পজিশান লুজ কিছুটা বেশি রয়েছে হেক্টর ইউস্তের। তো সেই জায়গায় কিন্তু কার্লোস ডেলগাডোকে এগিয়ে রাখা যায়। এছাড়া যদি আমরা এরিয়াল ডুয়েল উইনের কথা বলি, তো সেই জায়গায় কিন্তু অনেক অনেক এগিয়ে রয়েছে কিন্তু অবশ্যই হেক্টর ইউস্তে। 2.3 কিন্তু তার এরিয়াল ডুয়েল উইন রয়েছে, সেখানে কিন্তু কার্লোস ডেলগাডো 1.4। তো সেই জায়গায় কিন্তু অবশ্যই হেক্টর ইউস্তে এগিয়ে। এছাড়া যদি আমরা বলি গ্রাউন্ড ডুয়েল, যে কতটা মাঠ কভার করেছে, তো মাঠ কভারের দিকেও কিন্তু অবশ্যই হেক্টর ইউস্তে অনেকটা এগিয়ে 1.9, সেখানে কার্লোস ডেলগাডো 1.5 রয়েছে। এছাড়া যদি আমরা বলি যে ক্লিয়ারেন্স, যে কে কত বেশি ক্লিয়ারেন্স করেছে, তো ক্লিয়ারেন্সের দিকে কিন্তু অবশ্যই এগিয়ে রয়েছে কার্লোস ডেলগাডো। কার্লোস ডেলগাডো কিন্তু ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো তাকে করতে দেখা গেছে, সেখানে 2.9 তার ক্লিয়ারেন্স রয়েছে, কিন্তু তার থেকেও ভালো ক্লিয়ারেন্স রয়েছে কিন্তু অবশ্যই হেক্টর ইউস্তে। 3.5 তার ক্লিয়ারেন্স রয়েছে অ্যাভারেজ। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু দুজনেই সমমানের প্লেয়ার, এবং কিছুটা দিকে দেখতে গেলে হেক্টর ইউস্তে অনেকটা এগিয়ে রয়েছে। ইন্টারসেপশন বা ট্র্যাকেলের দিকে তাকালেই কিন্তু সেগুলো আমরা বুঝতে পারবো। এছাড়া যে প্লেয়ারকে নিয়ে মোটামুটি আইএসএলে সবাই তাকে ভয় পায় বলতে গেলে, যে গোল করা ডিফেন্ডার, মানে যেমন ডিফেন্সকে সামলাতে পারে সেরকম গোল করতে পারে, সেটা হচ্ছে মুড্ডারাফল। তো সেক্ষেত্রে দুজনের বয়সই কিন্তু 36। যদি আমরা গেম টাইমের দিকে কথা বলি, তো 86 মিনিট যেখানে অ্যাভারেজ গেম টাইম কিন্তু পেয়েছে হেক্টর ইউস্তে, সেখানে গেম টাইম কিন্তু অনেকটা কম মুড্ডারাফলের। 73 মিনিট গেম টাইম। অ্যাপিয়ারেন্সও কিন্তু কম, 20টা অ্যাপিয়ারেন্স। এবং আমরা যদি পরিসংখ্যানগুলোর দিকে তাকাই, তো পজিশান লুজ, প্রথম পজিশান লুজে কিন্তু মুড্ডারাফল 6.6 পজিশান লুজ, মানে বেশি পজিশান লুজ করেছে, সেখানে পজিশান লুজ কিন্তু হেক্টর ইউস্তে 6.1। তো বুঝতেই পারছো হেক্টর ইউস্তে কিন্তু বল পজিশান খুব একটা লুজ করে না। এছাড়া যদি আমরা কথা বলি এরিয়াল ডুয়েল উইন, তো এরিয়াল ডুয়েল উইনেও কিন্তু এখানে হেক্টর ইউস্তে এগিয়ে 2.3 এরিয়াল উইন রয়েছে, আর এখানে কিন্তু মুড্ডারাফলের কিন্তু রয়েছে
1.7। এছাড়া যদি গ্রাউন্ড ডুয়েলের কথা বলি তো গ্রাউন্ড ডুয়েলেও কিন্তু অবশ্যই সেখানে এগিয়ে রয়েছে কিন্তু হেক্টর ইউজতে 1.9 কিন্তু হেক্টর ইউজতে রয়েছে, আর 0.9 কিন্তু মুর্দাদা ফল। তো ফলের থেকে ডিফেন্স কোয়ালিটি অনেক অনেক ভালো কিন্তু অবশ্যই হেক্টর ইউজতে। আর ফল কিন্তু কিছুটা রাইট সেন্টার ব্যাকে খেলে, তার হিট ম্যাপ দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো। এরপর যদি আমরা পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে থাকা দল অর্থাৎ এফসি গোয়ার ডিফেন্ডারের দিকে তাকাই, তো সেক্ষেত্রে তাদের মেন ডিফেন্ডার ছিল ওডেই ওনা ইন্ডিয়া। তো ওডেইর বর্তমান বয়স 34, অ্যাভারেজ সুপার স্কোর রেটিংয়ে কিন্তু হেক্টর ইউজতে অনেকটাই এগিয়ে, এবং ওডেই কিন্তু কিছুটা রাইট সেন্টার ব্যাক, কিন্তু হেক্টর মূলত সেন্টার ব্যাক, সেও কিন্তু রাইট সেন্টার ব্যাকে খেলতে পারে। দুজনই 24টা করে ম্যাচ খেলেছে, অ্যাভারেজ গেম টাইম কিন্তু সেক্ষেত্রে ওডে ওনা ইন্ডিয়ার কিছুটা বেশি। এখানে যেখানে হেক্টর ইউজতে 86 মিনিট অ্যাভারেজ গেম টাইম রয়েছে, সেখানে 89 মিনিট অ্যাভারেজ গেম টাইম রয়েছে ওডেই ওনা ইন্ডিয়ার। তো প্রথমেই যদি আমরা কথা বলি যে দুজনের পজিশান লুজ, তো পজিশান লুজের দিকে তাকালে কিন্তু ওডেই ওনা ইন্ডিয়া সে অনেক বেশি পজিশান লুজ করেছে, 7.6। সেখানে পজিশান লুজ কিন্তু কম করে হেক্টর ইউজতে, মানে বল পজিশান কিন্তু লুজ করেই না বলতে গেলে হেক্টর ইউজতে। এছাড়া যদি আমরা এরিয়াল ডুয়েলের দিকে তাকাই, সেখানেও কিন্তু হেক্টর ইউজতে 2.3 রয়েছে, গ্রাউন্ড ডুয়েলে 1.9 রয়েছে। তো গ্রাউন্ড ডুয়েল, এরিয়াল ডুয়েল সব কিছু কিন্তু বিট করে দিয়েছে ওডেই ওনা ইন্ডিয়াকে হেক্টর ইউজতে। এইগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যান। এছাড়া যদি আমরা পরের প্লেয়ার টিরিকে নিয়ে কথা বলি, তো টিরি কিন্তু দুর্দান্ত লাস্ট সিজনে ফুটবল খেলেছে এবং কাপ চ্যাম্পিয়ন হয়েছে, পয়েন্ট টেবিলে 2 নম্বর পজিশনে শেষ করেছে। বর্তমান বয়স টিরির 33, অ্যাভারেজ সুপার স্কোর রেটিংয়ে কিন্তু টিরির থেকে হেক্টর ইউজতে এগিয়ে। দুজনেই মোটামুটি সমসংখ্যকই ম্যাচ খেলেছে, 23টা 24টা করে ম্যাচ খেলার অভিজ্ঞতা, কিন্তু অ্যাভারেজ গেম টাইম কিন্তু টিরির অনেক কম রয়েছে। এবার যদি আমরা সেখানে পজিশান লুজের দিকে তাকাই, তো পজিশান লুজ মানে টিরির 9.1, সেখানে 6.1 পজিশান লুজ হেক্টর ইউজতে। পজিশান লুজের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে, কিন্তু এরিয়াল ডুয়েলে কিন্তু এক্ষেত্রে টিরি সবাইকে বিট করেছে। টিরি কিন্তু 2.4 মানে এরিয়াল ডুয়েল উইন করেছে, কিন্তু গ্রাউন্ড ডুয়েল কিন্তু 1.9 রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হেক্টর ইউজের। তো সেই জায়গায় কিন্তু টিরিকে বিট করে দিয়েছে। তো অ্যাভারেজ যদি আমরা দেখতে পারি, তো দেখতে গেলে কিন্তু বেশ কিছু জায়গায় বেশ কিছু প্লেয়ারকে বেশ কিছু জন বিট করেছে, কিন্তু যেই জুটিটা ইস্টবেঙ্গলের জন্য সেরা জুটি হতে চলেছে সেটা হচ্ছে হেক্টর ইউজতে আর হিজাজি মাহেরের জুটি। কেন সেরা জুটি এইটা হতে চলেছে ইস্টবেঙ্গলের ডিফেন্সে, সেটার দিকে যদি আমরা তাকাই, তো দুজন প্লেয়ারই কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়ার। একজন কিন্তু আইএসএলের সেরা ডিফেন্ডার হয়েছে, সেটা হেক্টর ইউজতে, আর অপরজন সুপার কাপের সেরা ডিফেন্ডার হয়েছে, সেটা হচ্ছে হিজাজি মাহের। হিজাজির বয়স 26 আর সেখানে হেক্টরের বয়স 36। তো অ্যাভারেজ বয়সের দিকে কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে। হিজাজি কিছুটা কিন্তু লেফট সেন্টার ব্যাকে খেলতে পারে, হেক্টর কিন্তু রাইট সেন্টার ব্যাকে খেলতে পারে বা সেন্টার ব্যাকে খেলতে পারে। তো ডিফেন্স কিন্তু পুরো কভার করে ফেলবে, যেখানে কিন্তু ডবল বিদেশি ডিফেন্ডার নিয়ে ইস্টবেঙ্গল যখন খেলবে। তো এছাড়া যদি আমরা সবথেকে ভালো জিনিস দেখি, দুজন প্লেয়ারের সমস্ত কিছু একই রয়েছে। হিজাজি মাহের সেও কিন্তু ওই 86 মিনিট অ্যাভারেজ গেম টাইম পেয়েছে। এবার যদি পজিশান লুজ নিয়ে কথা বলি, তো হেক্টর ইউজতে কিন্তু বাদবাকি সমস্ত প্লেয়ারের থেকে পজিশানে সব থেকে এগিয়ে রয়েছে, 6.1। সেখানে কিন্তু হিজাজি মাহেরের পজিশান লুজ 8.6 রয়েছে। এছাড়া এরিয়াল ডুয়েল দুজনেরই সমান, এরিয়াল ডুয়েলে টিরি কিছুটা এগিয়ে, কিন্তু এরিয়াল ডুয়েল 2.3 দুজনেরই সেম রয়েছে। এছাড়া যদি আমরা গ্রাউন্ড ডুয়েলের কথা বলি, সেক্ষেত্রেও কিন্তু হিজাজি মাহের আর হেক্টর ইউজদের গ্রাউন্ড ডুয়েল 1.9 দুজনেরই কিন্তু গ্রাউন্ড ডুয়েল রয়েছে। এছাড়া যদি আমরা ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এখনও পর্যন্ত বাদবাকি যে সমস্ত প্লেয়ারদের ক্লিয়ারেন্স নিয়ে কথা বললাম, সেখানে ক্লিয়ারেন্সের দিকে কিন্তু অবশ্যই মুর্তাদা ফল 4.5 যেখানে রেটিংয়ে ছিল, সবাইকে ছাপিয়ে দিয়ে কিন্তু হিজাজি মাহেরের ক্লিয়ারেন্স, বল ক্লিয়ারেন্স রয়েছে 5.8। আইএসএলে বাদবাকি যে সমস্ত ডিফেন্ডার খেলছিল, সেখানে কিন্তু এই ক্লিয়ারেন্সের নিরিখ কিন্তু সবথেকে ভালো রয়েছে হিজাজি মাহেরের। তো একটা দারুণ জুটি কিন্তু ইস্টবেঙ্গলের জন্য হতে চলেছে, এটা আমরা বুঝতেই পারছি, কারণ দুজন প্লেয়ার এমন ডিফেন্স করবে, সেখানে কিন্তু ডিফেন্সের স্তম্ভ হতে চলেছে। আর অফিসিয়ালিভাবে তোমরা সকলেই জানো যে হেক্টর ইউজদের নামও ঘোষণা হয়ে গেছে। তো সেরা প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল একদম পরিকল্পনা করে নিয়েছে, তার সাথে সাথে হিজাজি মাহের রয়েছে। তো ডিফেন্স কিন্তু দারুণ শক্তিশালী করে নিল এএফসি ম্যাচ বা সুপার কাপের ম্যাচের জন্য, কারণ সুপার কাপে 6 জন বিদেশি প্লেয়ারকে খেলানো যায়, আর এএফসি কাপেও তো সেখানে 6 জন বিদেশি প্লেয়ারকে খেলানো যাবে। তো এই হেক্টর ইউজতে আর হিজাজি মাহেরের জুটি তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।